হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ডব্লিউবিজেই এর এএনএম জিএনএম নার্সিংয়ের প্রিভিয়াস 2024 সালের বায়োলজির প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের পার্ট 2 এর প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন আছে, নাইট্রোজেন সংবন্ধকারী ব্যাকটেরিয়া কোনটি? দেখো অপশান কি আছে? অপশান আছে ইকোলাই ব্যাকটেরিয়া, ব্যাসিলাস, রাইজোবিয়াম, আর আছে হেলিকোব্যাক্টর। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে রাইজোবিয়াম। দেখো নাইট্রোজেন সংবন্ধকারী যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো প্রধানত আমরা কোথায় পাই? শিম্বগোত্রীয় যে উদ্ভিদগুলো আছে, যেমন মটর গাছ বা ডাল জাতীয় যে শস্যগুলো, সেগুলোর মূলের অর্বুদে কিন্তু আমরা এই ব্যাকটেরিয়াটা পাই। তো সঠিক অ্যান্সার অপশান সি হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? বায়োম্যাগনিফিকেশনের কারণ বলছে বায়ু দূষণ, জল দূষণ, আলোক দূষণ এবং শব্দ দূষণ। এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে জল দূষণ। কেন হবে? বায়োম্যাগনিফিকেশন বলতে আমরা কোনগুলোকে বুঝি? তো দেখো জমিতে যে পেস্টিসাইডগুলো ইউজ করা হয়, যেমন ডিডিটি, সেই ডিডিটি থেকে কিন্তু জল দূষণ ঘটে। তাছাড়াও যে হেভি মেটাল যেমন পারদ এবং আর্সেনিক, সেগুলো থেকে কিন্তু জল দূষণ ঘটায়। তার জন্য আমরা বলতে পারি যে তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের জল দূষণ, অপশান বি। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? কোষ থিওরি, উত্তরাধিকার সূত্র, লিঙ্কেজ থিওরি নাকি অরিজিন অফ স্পিসিস? অ্যান্সার হয়ে যাবে উত্তরাধিকার সূত্র, অপশান বি। মেন্ডেলকে আমরা কি বলি? আমরা বলি যে বংশগতির ফাদার অফ কি বলা হয়, মানে বংশগতির জনক বলা হয় তাকে, জেনেটিক্স ইংলিশে বললে। নেক্সট দেখো, প্রাকৃতিক অক্সিন কোনটি? প্রাকৃতিক অক্সিন কোনটি? তো এটা আমরা জানি যে IAA, অর্থাৎ কি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা হলো প্রাকৃতিক অক্সিন। বাকি যে তিনটে অপশান আছে এরা হলো কৃত্রিম অক্সিন। 2,4-D যদি আমরা ফুল ফর্ম জানি যে 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। তাছাড়া আছে কি NAA মানে হলো ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। IPA এর ফুল ফর্ম কি? ইন্ডোল প্রোপায়োনিক অ্যাসিড। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। বলা হচ্ছে যে নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? শরীরের ভারসাম্য রক্ষা করে, অপশান আছে সেরিব্রাম, সেরিবেলাম, হাইপোথ্যালামাস, আর আছে পন্স। অ্যান্সার হয়ে যাবে সেরিবেলাম। দেখো সেরিবেলাম একটা ইংলিশ টার্ম, যদি আমরা এটা বেঙ্গলিতে কি বলি? বাংলায় বলে থাকি যে অন্তর্কর্ণ, বাংলায় বলি আমরা আমাদের লঘু মস্তিষ্ক। ওকে, লঘু মস্তিষ্ক, সেরিবেলাম মানে হলো লঘু মস্তিষ্ক। আচ্ছা, যদি প্রশ্নটা এরকম দেয় যে এছাড়াও আর কোনটা আছে যেটা আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করে, সেটা কিন্তু আমাদের অন্তঃকর্ণ হয়ে যাবে। ওকে, পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে ছত্রাকের কোষ প্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? আচ্ছা, কোষ প্রাচীর, দেখো খুব ভালো প্রশ্ন। তো কোষ প্রাচীর সম্পর্কে যদি বলি, কোষ প্রাচীর কাদের দেহে দেখা যায়? জেনারেলি আমরা উদ্ভিদের দেহে কিন্তু কোষ প্রাচীর দেখতে পাই, উদ্ভিদদের দেহে দেখা যায়, উদ্ভিদ। আচ্ছা, কিন্তু প্রাণী দেহে কিন্তু আমরা এটা দেখতে পাই না, প্রাণী দেহে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদের দেহে যে কোষ প্রাচীর থাকে তাকে কি বলা হয়? সেটা কি দিয়ে তৈরি? সেটা হলো সেলুলোজ দ্বারা নির্মিত, সেলুলোজ। আর তাছাড়া এখানে বলছে ছত্রাকের দেহেও তাহলে কি থাকে? ছত্রাকের দেহেও কিন্তু কোষ প্রাচীর দেখা যায়। তো ছত্রাকের দেহের যে কোষ প্রাচীর থাকে তাকে আমরা বলবো কাইটিন। আর তাছাড়া পেকটিন থাকে সাধারণত ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর থাকে তাকে বলা হচ্ছে পেকটিন। তাহলে আমরা কোষ প্রাচীর সম্পর্কে কি কি জানলাম? যে কোষ প্রাচীর উদ্ভিদ দেহে দেখা যায়, তো উদ্ভিদ দেহে যে কোষ প্রাচীর সেটা সেলুলোজ দ্বারা নির্মিত। আর যদি বলা হয় ছত্রাকের যে কোষ প্রাচীর সেটা হলো কাইটিন দ্বারা নির্মিত। আর যদি বলা হয় ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর সেটা হয়ে যাবে পেকটিন দ্বারা নির্মিত।
পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কি বলা হয়? দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কি বলবো আমরা? টেস্ট ক্রস, ব্যাক ক্রস, হেটারোসিস নাকি হাইব্রিডাইজেশন? অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, হাইব্রিডাইজেশন। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? হিস্টোন, অ্যালবুমিন, গ্লোবিউলিন নাকি কোলাজেন? সঠিক অ্যান্সার হবে হিস্টোন, অপশান এ। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পারমোটোফাইট নয়? স্পারমোটোফাইট নয়, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, টেরিডোফাইটস। নয় বলেছে, টেরিডোফাইটস সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে? তো দেখো, এই প্রশ্নটা বলার আগে আমরা দেখি এখানে। দেখো রক্তের গ্রুপ, আমরা জানি 4 রকমের রক্তের গ্রুপ, এ বি এবং ও গ্রুপের রক্ত আছে। তো অ্যাগ্লুটিনোজেন আর হলো অ্যাগ্লুটিনিন। অ্যাগ্লুটিনোজেন সাধারণত কোথায় দেখা যায়? মানবদেহের যে লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকায় আমরা কিন্তু অ্যাগ্লুটিনোজেন দেখতে পাই। তো এ গ্রুপের রক্তে যে অ্যাগ্লুটিনোজেন থাকে সেটা হলো এ। বি গ্রুপের রক্তে অ্যাগ্লুটিনোজেন হিসাবে বি থাকে। এ বি গ্রুপের রক্তে কিন্তু অ্যাগ্লুটিনোজেন হিসাবে এ এবং বি উভয় প্রকারই থাকে, কিন্তু ও গ্রুপের রক্তে কোনো অ্যাগ্লুটিনোজেন কিন্তু থাকে না। আর অন্যদিকে যদি আমরা দেখি যে অ্যাগ্লুটিনিন, সেটা এ গ্রুপের রক্তে থাকে বি টাইপ, বি গ্রুপের রক্তে থাকে এ টাইপ, এবং এ বি গ্রুপে কিন্তু কোনো রকম অ্যাগ্লুটিনিন থাকে না। আর বলছে যে ও গ্রুপে কিন্তু অ্যাগ্লুটিনিন হিসাবে এ এবং বি উভয় প্রকারেরই থাকে। তো দেখো আগের প্রশ্নটা যদি আমরা দেখি, কি বলা হচ্ছে যে বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন এবং কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে? কি হবে বলো? অ্যাগ্লুটিনোজেন হিসেবে অবশ্যই আমাদের বি থাকবে, আর অ্যাগ্লুটিনিন হিসেবে কি থাকবে? অ্যান্টি এ, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে আমরা কি বলবো? অপশান এ আছে জরায়ুজ, বি আছে মাংসাশী, সি আছে অন্ডজ এবং ডি কোনোটিই নয়। যেসব প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে আমরা বলবো অন্ডজ। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে নিচের থেকে সঠিক জোড়াটি খুঁজে বার করো। সঠিক জোড়া কি হবে? দেখো অগ্নাশয় প্রথমে বলছে যে অগ্নাশয় হলো মিশ্র গ্রন্থি, অবশ্যই অগ্নাশয় হলো আমাদের মিশ্র গ্রন্থি, মিক্সড গ্ল্যান্ড, তো এটাই সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলছে, কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়? এই প্রশ্নটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। বলা হচ্ছে যে একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, তাদের মধ্যে কি প্রকারের সংগ্রাম দেখা যাবে? দেখো একটা বিশেষ প্রকারের তৃণভোজীর যদি সংখ্যা বৃদ্ধি পায় তাহলে কি হবে, তাদের মধ্যে একটা লড়াই সৃষ্টি হবে। তাহলে একটা নির্দিষ্ট প্রজাতির যেহেতু বলছে, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে আন্তঃপ্রজাতি সংগ্রাম। আর বিভিন্ন জীবেদের মধ্যে যে সংগ্রাম সেটা আমরা আন্তঃপ্রজাতি বলবো। এক্ষেত্রে অপশান এ রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে কোষচক্রের ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএ এর পরিমাণ 2C থেকে 4C হয়? ডিএনএ এর পরিমাণ 2C থেকে 4C হয়ে যায়। এটা হয়ে যাবে অপশান বি, এস মানে হলো সংশ্লেষ দশা। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ কি? এটা গায়ে ব্যথা হওয়ার কারণ কি হবে? দেখো এটা সঠিক অ্যান্সার কি হবে, আমাদের শরীরে যদি পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায় তাহলে কিন্তু আমরা ব্যথা অনুভব করি। তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার।
আচ্ছা, এই যে আবার কি হয়, কিছুক্ষণ যদি আমরা বিশ্রাম নিই তাহলে কিন্তু এই ল্যাকটিক অ্যাসিডটা সরে যায়, ফলে তখন আমাদের আবার ঠিক হয়ে যায়, অসুবিধা হয় না। ওকে, আজকে আমরা এই কয়টায় প্রশ্ন আলোচনা করলাম। আর বাকি যে প্রশ্নগুলো আমরা এক এক করে যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব, এবং এএনএম জেএনএম এর সম্পূর্ণ সমস্ত রকমের ক্লাস কিন্তু আমরা প্রোভাইড করব। তো তার জন্য তোমরা প্রত্যেকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমাদের ঠিকানা হরিণঘাটা, নদিয়া। তো এখানেই আজকে ক্লাস শেষ করলাম।